হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো একেই বলে ফাঁদে পড়া, মানে নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যাওয়া। মানে আমি নিজেকে বলছিলাম কই বাত নেই, ইয়ে সব তো চলতেই হ্যায়। 1 বছর অতিক্রম হয়ে গেছে, কাজে আমি যা খুশি করতে পারি, তাই না? হ্যাঁ, তার জন্য আমি বাড়িতে পিয়ে, এচু, বেচু, কেচু, কচু, অ্যাকচুয়ালি কচু, কচু পোড়া, হ্যাঁ এইসব আনতেই পারি। তার সঙ্গে আমি যেমন ইচ্ছে থাকতে পারি, মানে ডোন্ট কেয়ার ভাব, তার সঙ্গে আমি জুড়ে দেবো। আমার ফ্যামিলি ম্যাটার আছে ভাই, তার জন্য আমি এই স্টেপগুলো নিচ্ছি। কারণ আমার বাবাকে ভালো রাখতে হবে, মাকে ভালো রাখতে হবে, সর্বোপরি আমার বাচ্চাটার দেখাশোনা দরকার। আর নিজেকে আমি ছেড়ে দিলাম, মানে ভগবানের উদ্দেশ্যে, ভগবান আমার খেয়াল রাখবে। তো ভগবান আমার জন্য একজন পিএকে পাঠিয়ে দিয়েছে। তা সেই পিএ কীরকম তার ডেসক্রিপশান নিয়ে তো এখন ওয়াইটি গরম। আচ্ছা, তারপরে সে কোথায় আছে সেটা নিয়ে তো সবাই মোটামুটি একটা কল্পনা করে নিয়েছি, কার সাথে রয়েছে, কিভাবে রয়েছে, মানে কোথায় রাত্রি যাপন করছে আর কি। হ্যাঁ, সব সময় কি বাড়িতে আছে এটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ কোনো সময় দেখা যায়, কোনো সময় দেখা যায় না। আর যেটা নিয়ে সবথেকে বড় কথা, যে এই যে কচু বা এচু যাই বলো না কেন যে এসছে, সে অ্যাকচুয়ালি তার ডেজিগনেশনটা কি, অর্থাৎ তার কি আদৌ কোনো ডেজিগনেশন আছে, না এখনও তাকে টেস্ট করা হচ্ছে কোনো ডেজিগনেশন সে পেতে পারে কি পারে না এটা দেখার জন্য। কারণ এটা অনেকেই বলছে না, কারণ আমাদের বেচু সবসময় টেস্ট করে নিতে চায়, কারণ সে আগাম সচেতন হতে চায় যে আমি ভাই যে জিনিসটা নেব সেটা যেন পচা ধচা না হয়, অ্যাটলিস্ট আমার কাজে তো আসবে। কারণ যতই হোক সব জিনিসটাই কিন্তু মানি ম্যাটার, অর্থাৎ ভাই পয়সার বিনিময়ে কী পাওয়া যায়? সম্পর্ক। তা সম্পর্ক পেতে গেলেও তো আমার অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠান করতে গেলেও তো আমার পয়সা খরচ করতে হবে, তাহলে সেই কিন্তু একটা মানি ম্যাটার চলেই আসছে। তাহলে সেখানে বেচু কাছাকাছ করতেই পারে না। আমাদের বেচু হচ্ছে ওয়াইটির বেচু, যে কিনা এখন কন্ট্রোভার্সিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার লাইফের সঙ্গে, সে মেনে নিয়েছে কন্ট্রোভার্সি তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ তার মানে কি তোমরা বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ছাড়া বেচুর চ্যানেলে ইনকাম হবে না রে ভাই। যদিও আমাদের উল্টো চার্জ করছে ভাই, বলছে আমরা নাকি আমাদের দিন চলে বেচুর দাক্ষিণে, অর্থাৎ বেচুর নামে আমরা কন্ট্রোভার্সি করি, তার জন্য আমরা রোজগার করি। আমাদের বড়েরা তো বাড়িতে বসে থাকে উইদাউট ইনকামে, বেচুর মতো হয়তো ক্যামেরা ধরে দেয়। নিজে যেরকম মানুষ সেরকম জগৎ দেখে, বলেই তো তাই। আমি যেরকম সেরকম তো লোককে দেখবো, সেই রকমই দেখে নিয়েছি। অর্থাৎ নিজে যেভাবে ঘরে বসে থেকে বউয়ের ইনকামে খাওয়া অভ্যাস না, সেই রকম ভেবে নেয় যে অপর দিকে যারা আছে তারা সবাই এরকম বরকে ইনকাম করে খাওয়ায়। বর যে খেটে বউদের খাওয়ায় সেটা বেচুর মানে মগজেই মনে হয় ঢোকে না। যে বরেরা যে ইনকাম করে সেটাই হচ্ছে আমাদের বেস, অর্থাৎ সংসারের মেরুদণ্ড। আর আমরা যেটা ইনকাম করি সেটা হলো আমাদের সাইড ইনকাম, আমরা শখ মিটাই রে ছাগল, এটাই বলতে হয়। কারণ বেচুর বুদ্ধি বেচুর হাঁটুতে, পেটে, পায়ের নখে। কারণ সে ভাবতেই পারে না বউ নামক জিনিসটার হাতে পয়সা থাকবে, বউ নিজের ইচ্ছায় খরচ করবে, বউয়ের ইনকাম বউয়ের মানে কন্ট্রোলে থাকবে, আমি জানবো না, ভাবা যায়? মানে বউকেও স্বাধীনতা দেবো। তো এইখানেই আমাদের খানিকটা মানে সন্দেহ, যে মেয়েটা কি সব জেনে বুঝে এসছে? যে মেয়েই হোক, রাত্রিবাস যখন করে নিয়েছে ধরেই নেব সেই মেয়ে কোনো ভালো ফ্যামিলি থেকে আসেনি। কারণ ভালো ফ্যামিলির মেয়েরা কোনো অপরিচিত ডিভোর্সি ছেলের বাড়িতে গিয়ে থাকবে না ভাই। তারপর তার সঙ্গে কোনো লোক নেই, জন নেই, আউটিংসে চলে যাচ্ছে, এদিক চলে যাচ্ছে, আবার নাকি সেই ডিভোর্সি ছেলেটার বাচ্চাটা তাকে মাম্মাম বলে ডাকছে। তারপরে বুঝতে পারছো রিলেশনটা কোথায় চলে যাচ্ছে। আর সেখানেই চরিত্রের একটা প্রবলেম আছে, বোঝাই যাচ্ছে সেই বেচুর। আবার শুনছি নাকি কেউ বলছে বেচুর বিয়ে হয়ে গেছে, মানে সেই কচু বাইচুর সাথে। কিন্তু আদৌ আবার অনেকে বলছে ভাদ্র মাসে কি বিয়ে হয়? তাহলে কি শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল? তাহলে যদি বিয়ে শ্রাবণ মাসে হয়েছিল বা অন্য মাসে হয়েছিল, তাহলে সেটা আমাদের দেখায়নি, তার মানে বেচুও জিনিস লুকোয়। আবার অনেকে বলছে বিয়ে হয়নি, বিয়ে হবে, তার মানে ভবিষ্যতে হবে, কিন্তু তার আগে তাহলে যে থাকছে, রাত্রিবাস করছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার ক্যারেক্টার যে লুজ, এটা তো বলেই নিতে হয়, মানে বলাই বাহুল্য। এটা সন্দেহজনক তো বটেই। তো অবশ্যই চলে আসি, এবার বেচুর কথাটা পরে বলবো, অবশ্যই চলে আসি বেচুর দালাল দিদির প্রসঙ্গে। কারণ আমরা জানি গতকাল তোমার টুকটুকের চ্যানেল থেকে এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছিল যে বেচুর বিয়ে হয়ে গেছে, এবং বেচুর বিয়ের জন্যই পুজো দেওয়ার জন্য বেচুরা তারাপীঠ গেছিলো, এক্সেট্রা এক্সেট্রা। তো সেইখানেই বলতে হয়, এই যে খবরটা ওই টুকটুকের চ্যানেল থেকে আমাদের সামনে এলো, তারপর অনেকেই এটাকে নিয়ে ভিডিও করে ফেললো, এবং সেটাকে নিয়ে যখন রাত্রির লাইভে সবাই প্রচণ্ড উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, এবং টুকটুকের কাছ থেকে শোনা গেল যে মেয়েটি ডিভোর্সি,
তো সেই ক্ষেত্রে মানে বেচুর ডিভোর্সি ছাড়া মেয়ে জুটবে না, এটা খুবই প্র্যাকটিক্যাল কথা টুকটুক বলে ফেলেছে। কিন্তু কি বলবো বলো, মানে কারণ না কারণ হাতে ঘা লেগেছে, বলা যেতে পারে বেচুরই লেগেছে। কারণ বেচু ভিডিও দেখে, টুকটুকের ভিডিও দেখে, এবং তার জন্যই তার একটু প্রেস্টিজে লেগেছে। তার জন্য সে তার সোকল দিদিদের ফোন করে বলেছে এগুলো কি হচ্ছে ভাই, আমার নাকি ডিভোর্সি ছাড়া জুটবে না, আমাকে এতটা নিচুতে দেখানো হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না, আমার এখানে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাচ্ছে। তো তখন নেমে পড়েছে তার দালাল দিদি ভাইকে সেভ করতে। অবশ্য লাইভে সেই ভেকু অলরেডি বলে দিয়েছে ওসব বাজে কথা, মানে বিয়ে নামক কথাটা বাজে কথা, ওসব কথা সত্যি না, ওসব কথায় কান দেবেন না। তার মানে এখানে একরকমভাবে বিয়েটাকে অস্বীকার করা হচ্ছে। ওকে, এইখানে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম যে যদিও বা বিয়ে হয়ে থাকে, যদিও সেই বিয়েটা আইনত সিদ্ধ নয়, যেহেতু বেচুর এখনো ডিভোর্স হয়নি, তবুও যদি আনুষ্ঠানিক বিয়ে হয়ে থাকে, হ্যাঁ, অনেক পরিবার থেকে তো ছেড়ে দেয় না মেয়েকে, যে একটা অন্তত আনুষ্ঠানিক বিয়ে হবে তবে অন্য লোকের বাড়ি গিয়ে থাকবে, সেভাবেও যদি হয়ে থাকে তা সেই বিয়েটা তো আইনত সিদ্ধ নয়, ওটাকে আমরা কেপ্ট হিসেবেই ধরে নেব, মানে ওই রিলেশনটাকে। কারণ যেখানে তোমার মানে আইনের ছাপ থাকে না, সেই বিয়েটা তো এখন সিদ্ধ নয়, সবাই জানো। তো সেখানে যখন এই সোশ্যাল মিডিয়ায় তোমার বিয়েটাকে ফেক বলা হচ্ছে, অর্থাৎ বিয়ে হয়নি, তাহলে সেক্ষেত্রে ওই রিলেশনটাই থেকে যাচ্ছে, অর্থাৎ লিভ ইন বা কিপ্ট তোমরা যেভাবেই বলো না কেন, সেই রিলেশনেই ওই বাড়িতে আছে সেই এচু বা কচু যাই হোক না কেন। কারণ ভাই যার কপালটাই পোড়া, বেচুর মতো বর যার কপালে আছে তার কপাল পোড়া, তাকে কাকে কচু পোড়া বলাই ভালো। কিন্তু বেচুর সঙ্গে এচু বা কচুর রিলেশনটা এখন বর্তমানে খুব দেখা যাচ্ছে, কারণ বেচু দেখাচ্ছে। যতক্ষণ বেচু দেখায়নি আমরা কিন্তু দেখিনি, তাই না? আর টিনার ক্ষেত্রে তো খুঁজেছে অহরহ, 11 মাস ধরে 12 মাস ধরে খুঁজেই গেল, কিন্তু কখনো সামনে পেলামই না, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে জনসমক্ষে ভিডিও আসা ছাড়া। আর এক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায়, ঘরে বলো, গাড়িতে বলো, রেস্তোরাঁয় বলো, পরিষ্কার পরিষ্কার গলার ভয়েস, চায়ের কাপ, তারপর লেডিস ব্যাগ, আরও কত কি চুড়ি, মেহেন্দি, অনেক কিছু সামনে চলে আসছে। আর যেগুলো আসছে না সেগুলো আসবে, কারণ এখন যেগুলো লুকোচুরি খেলা হচ্ছে সেটা টোটালি ভিউজের জন্য হচ্ছে, তার জন্য পুরোটা সামনে আসছে না, অথবা এটা কোনো ট্রিক্সও হতে পারে, সেটা নিয়ে এখানেই আর আলোচনা করব না, ক্রমশ প্রকাশ্য, তাই না? তো একটা জিনিস এখানে বলে নিই, বেচুর ভিডিওতে আজকে দেখলাম, আজকের ভিডিওতে বেচুর ভিডিওর লাস্টে তারাপীঠের মানে প্রসাদগুলোকে বার করছে, তার সঙ্গে দেখালো যে তারাপীঠ থেকে একটা সিঁদুরের কৌটো, মানে ওই গুরু সিঁদুরের কৌটো নিয়ে এসছে, এবং বলছে এখন থেকে এই সিঁদুরটাই পড়বে, মায়ের পায়ে দেওয়া সিঁদুরটা। কে পড়বে বাবা? বেচু এটা তো বললে না, মানে সিঁদুর পড়বে কাকে? উচ্চ রাখলে কেন? ভাববাচ্চ রাখলে কেন? কাকে বললে সিঁদুরটা পড়বে, মাকে না বউকে? সিঁদুর পড়লে মা না হলে সে তো বউই হবে, তাই না? যদি মাকে না বলে থাকে, তাহলে বাড়িতে থাকা কচুকে যদি সিঁদুর পড়তে বলে তাহলে সে কি হবে? তাহলে সে স্ত্রী হবে, বউই হবে, অর্থাৎ ইললিগাল ওয়াইফ, অর্থাৎ ওই কেপ্ট। আচ্ছা, আমি সিঁদুর পরতেই পারি, তাই না? এখন তার মানে আমি সিঁদুর পরলেই আমি তার লিগাল ওয়াইফ হয়ে গেলাম, তা তো নয়। তার জন্য আমাকে কষ্ট করে একটা ডিভোর্স পেতে হবে, প্লাস একটু রেজিস্ট্রি করতে হবে, তবে তো আমার লিগালিটিটা জন্মাবে। কাজে যতক্ষণ আমি লিগাল ওয়াইফ না হচ্ছি এবং অপরিচিত বাড়িতে রাত্রি বাস করছি একটি অপরিচিত পুরুষের সঙ্গে, ধরেই নেব যেহেতু আমার সাথে তার লিগাল সম্পর্ক নেই, কাজে সেই সম্পর্কটা আমার কিন্তু নাজায়েজ, যতই আমি লিভ ইন করি না কেন, ঠিক আছে? সেই লিভ ইনটা আইনত হোক না হোক, আমরা সামাজিক মতে সেটাকে কোনোদিনও স্বীকৃতি দিইনি। হ্যাঁ, আইনত অনেক কিছুই স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো টিনার ক্ষেত্রে টিনার ফোকলাকে আমরা অনেক দিন আগে অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু কোনোদিনও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করিনি, এবং আমরা বাধ্য করেছি টিনাকে নানাভাবে বুঝিয়ে তার ফোকলার সৎসঙ্গ ছাড়তে। ঠিক আছে, যদিও কোনোদিন দেখতে পাইনি, কিন্তু নিজেদের মানে নারাজগি বুঝিয়ে নিজেরা যে পছন্দ করি না সেটা শুনিয়ে অ্যাটলিস্ট তার খারাপ দিকটা, এই রিলেশন থাকলে তার ক্ষতি হবে, এটা বুঝিয়ে তাকে সেই সম্পর্কটা থেকে আমরা বার করে আনতে সমর্থ হয়েছি, তাকে তার নিজের মুখে স্বীকার করতে আমরা দেখেছি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের কাজ। আর ভাই এই বেচুর দিদিরা বলে কোনো সম্পর্কে, মানে অবৈধ সম্পর্কে ঢুকিয়ে দিচ্ছে বলে। বেচুর দিদিরা চাইছেই যেন তাদের ভাই একটা অবৈধ সম্পর্কে ঢুকে যাক, তারপর সেটাকে নিয়ে যখন আমরা বলবো তখন সেটাকে বিয়ের নাম দিয়ে দেবে। হয় কেউ চাইছিল গভর্নেন্সের নাম দেবো, কিন্তু সেটা তো হচ্ছে না, তাহলে তার ছেলে তার গভর্নেন্সকে মামাম বলবে না। আচ্ছা, তারপরে বেচু ওইভাবে মামামকে নিয়ে বাচ্চা ছাড়া আউটিংসেও যাবে না, তাই না? কাজে সেটা মামামটা গভর্নেন্স হিসেবে চালানোটা মুশকিল হয়ে যাচ্ছে। কাজে সেখানে আমার বন্ধু, গার্লফ্রেন্ড এরকম বলতে হবে। তার গার্লফ্রেন্ড বন্ধু নিশ্চয়ই রাত্রিবাস করে না, তাহলেই বুঝতে পারছো সম্পর্কটা এরা নিজেরাই জটিল করছে। অ্যাকচুয়ালি এরা বেচুকে নিজেরাই বিপদে ফেলছে, এবং সেই বিপদ থেকে এরাই আবার বাঁচাবার নাটক করছে, কিন্তু সবটাই নাটক। এরা চাইছেই নিজেদের ভিউজ, নিজেদের ইনকাম,
আর বেচুকে দিয়ে এরা ইনকাম করতে চাইছে, আবার বেচু এদের দিয়ে ইনকাম করতে চাইছে। মানে এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো, দুজনের কেউই সুবিধার লোক নয়, না বেচু সুবিধাজনক না বেচুর পক্ষে দিদিরা সুবিধাজনক। তো এই ক্ষেত্রে যখন টুকটুক এই পুরো ব্যাপারটা আমাদের সামনে এনে ফেললো, তখন কিনা তোমার কিমার খুব গাল ভারী হয়ে গেল, কারণ সে তো তখন বেচুর কাছ থেকে খেয়েছে যে আমার সম্বন্ধে এইসব ব্যাপারে কি বলা হচ্ছে, তুমি ম্যানেজ করো। তো ম্যানেজ করার জন্য কি করা হলো, টুকটুকের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হলো, তুমি ঠিক কথা বলনি, তুমি ভুল বলেছো, ভাদ্র মাসে কেন বিয়ের কথা বললে, যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেখাও। সেক্ষেত্রে টুকটুকের কি মত, না কেন আমি তোমায় প্রমাণ দেখাবো, ঠিকই আছে টুকটুক তার জায়গায়। যখন বেচু এই নিয়ে কথা বলবে বা এটাকে নিয়ে জনসমক্ষে আসবে, তখন টুকটুক তার প্রমাণ দেখাবে। ভাই টুকটুকের তো মানে লেগেছে যা দেখে মনে হলো, কারণ এই রকম একটা মানে ধাক্কা খাবে মনে হয় বুঝতে পারিনি। কারণ ওই পক্ষে তো সব কিছুই বলা কওয়া করে ভিডিও হয়, সেখানে যদি কেউ নিজে থেকে ভিডিও করে আমার মনে হয় সেই স্বাধীনতাটুকু থাকে না। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, সেই শিয়ালের ক্ষেত্রেও দেখেছি, এখন টুকটুকের ক্ষেত্রেও দেখছি। মানে তুমি যদি নিজের স্বাধীনতা দিয়ে ভিডিও করতে যাও তাহলেই তোমাকে গাল খেতে হবে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে ওখানে কেউ নিজের স্বাধীনতা হিসেবে প্রয়োগ করতে পারে না। ভিডিও করার আগে মনে হয় জিজ্ঞাসা করে নিতে হয় যে আমি এটাকে নিয়ে বলবো, কোনো অসুবিধা নেই তো, বা আমরা কি এটাকে নিয়ে বলতে পারি, মানে পারমিশন গ্র্যান্টে চলে তবে ভিডিও করা যায়। ভাই ভাবো কি দাসত্বের জীবন, ওই পক্ষের লোকেদের কি দাসত্বের জীবন। তো যাই হোক, যাই হবে, যতই তুমি এটা না বললেই নয়, টুকটুকের কথায় সে নাকি বিয়ের কথাটা বলতে বাধ্য হয়েছে। সবাই আমরা অবৈধ সম্পর্ক কেপ্ট বলছি বলে সেই জিনিসটাকে একটা সামাজিকভাবে সম্মান দেওয়ার জন্য বিয়ের প্রসঙ্গটা সামনে এসছে। কারণ তার মাথা থেকে অলরেডি বেরিয়ে গেছে যে যার ডিভোর্স হয়নি তার কি করে বিয়ে হতে পারে, মানে হতেই পারে, আমি লুকিয়ে বিয়ে করতেই পারি, কিন্তু আবার সেটা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যানাউন্স করছি, তা আবার যেখানে কিনা আমার ঘাড়ে মানে ভাইয়ের ঘাড়ে এতগুলো কেস ঝুলছে, এটা কেমন জিনিস। এটা তো মানে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাচ্ছে, সেটা তার মাথায় আসেনি। সে ভেবেছে সব করা যায়, মানে বেচুর ক্ষেত্রে আইন ওর পকেটে, এটাও ভেবে নিয়েছে। তার জন্যই ওই রকম বেফাস কথা বলে ফেলেছে, মানে বলছে আমি আবেগে পড়ে বলে ফেলেছি। আবেগ নয় আনন্দে বলে ফেলেছো, মানে টিনুকে নিচু দেখাতে হবে, দেখ তুই ফোকলাকে নিয়ে থাকতে পারলি না, অথচ বেচু এচুকে নিয়ে রয়েছে। মানে এরকম একটা লড়াকু মনোভাব, প্রতিযোগিতা ব্যাপার, পরকীয়ার প্রতিযোগিতা চলছে অ্যাকচুয়ালি, তাই না? তো সেইটাকেই ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ভিডিওগুলো হচ্ছে। আর টুকটুককে দিয়ে বলানো হচ্ছে যে তুমি ভুল বলেছো, স্বীকার করো। তবু টুকটুক মনে হয় গাড়তারা, তো বলছে আমি আবেগের বশে বলে ফেলেছিলাম। আসলে ওটা পরকীয়ার নাম দিচ্ছিল, যেহেতু আমরা টিনাকে বলেছি, ওরাও বলবে এটাই স্বাভাবিক, কাজে সেটাকে একটা সম্মান দেওয়ার জন্য আমি বিয়ে নামক নামটা তুলে দিয়েছি। ইয়ার কি এ কি হাতের মোয়া, আমি বিয়ে করিনি অথচ বলবো বিয়ে করে ফেলেছি, যেন আমার বিয়ে, অন্যের বিয়েকে আমি বলছি সে বিয়ে করেছে উইদাউট প্রমাণ, আমি আবেগ থেকে বলে ফেলছি। আবার সোশ্যাল প্ল্যাটফর্ম, যার ঘাড়ে 50টা কেস, 50টা কথার কথা, অনুমান 50টা নাম দেখতে যাইনি, আমি বলছি কেস তো আছে, এও কেস করেছে ও কেস করেছে, কেশাকেশি চলছে আর কি, কেশাকেশি। এরা তো আবার কেস বলে না, কেশ বলে, মানে মাথার চুল আর কি। যাই হোক, মানে তালবর্ষ লেখে, দন্তস্ব লেখে না। তো সেই হলো ব্যাপার। তো এদের মধ্যে এখন মানে মতবিরোধ চলে, যেহেতু স্বাধীনতা নেই, হবেই, মাঝে মধ্যে হবেই। দেখো ভাই, আমরা যখন কন্টেন্ট পাই, আমাদের মনে কন্টেন্ট এলেই আমরা ভিডিও করতে বসে পড়ি, না কাউকে জিজ্ঞাসা করতে বসি এই এটা করা ঠিক হবে তো, এই ওটা করা ঠিক হবে তো, আমাদের যেটা মনে হবে আমরা সেটা করবো। আমরা টিনার পক্ষে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট করবো, সোজা কথা, সেটা যেভাবে হবে, এই তো কথা। তা সবাই বলে ওদিকে নাকি এতটা একতাবদ্ধ তো বটেই, ফোনে একতাবদ্ধ, মানে ওই হচ্ছে তোমার কমিউনিটি সিস্টেম, মানে একটা কমিউনিটি করে চলে, দলবদ্ধভাবে চলে। এটাই হলো ওই দিকের বেচুর দলের মানে বেচুর দিকের দিদিদের বৈশিষ্ট্য, ঠিক আছে? তা বেচু দেখা যাক কোন কেরামতিটা দেখায়। অন্তত সিঁদুর দেখিয়ে তো আবার প্রমাণিত করে দিত যে তার বাড়িতে যে মহিলা আছে সেই সিঁদুর পড়বে, কারণ নাহলে মা বলতো যে মা, আরে ভাই আমি এটা ভেবে পাই না, একটা ছেলে নিজের বউ নেই বলছে, যখন এখনও বিয়ে করেনি তো নিজে ডিক্লেয়ার করেনি, তো সেই জন্য এখনও আমরা বেচুর কথাটাকেই ধরছি। তো মার সিঁদুর মা পরবে কি পরবে না, তা মা তার বাবার কল্যাণার্থে সিঁদুর পরবে কি পরবে না, মা শাখা বাঁধানো কোন সাইজের পরবে, মা শাখা বাঁধানোয় কত গ্রাম সোনা দেওয়া হবে, তোর ছেলের দায়িত্ব এটা? হ্যাঁ, ছেলে তুই পয়সা দিবি, তোর বাবা মা বুঝে নেবে কীরকম গ্রামের, কীরকম দামের, কীরকম ডিজাইনের সোনা পড়বে। মানে সব জিনিসে মাথা গলানো পেছন ফাঁকা ছেলে। যাই হোক, এইসব মেয়েলিপানা ছেলে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আর এই ছেলের সাথে কোনো মেয়ে থাকা দুরূহ ব্যাপার, দুরূহ। ওই তোমার ফ্রেশ মেয়ে হোক আর ডিভোর্সি মেয়ে হোক, অ্যাডজাস্ট করা মুশকিল ভাই। তার জন্যই কিমা বলতে বাধ্য হয়েছে এত তাড়াতাড়ি বিয়ের কথা ভাই বলো না, কদিন টেকে আগে দেখো। এটা কিন্তু 7 কথার এক কথা, কিমা কিন্তু একটা সত্যি কথা বলে দিয়েছে, আগে কদিন টেকে দেখো, তার আগে বন্ধুত্বই ভালো। কারণ বন্ধু বললে ব্রেকআপ বলাই যায়, কিন্তু বিয়ে আবার ডিভোর্স, এইবার যদি ভাইয়ের ডিভোর্স হয় আরও বাঁচাতে পারবে না,
অসম্ভবভাবে ওই গ্রামেই এক ঘরে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু গ্রামে এক ঘরেই থাকে, একটু খেয়াল করে দেখেছো কি? ওই গুটিকতক লোক মনে হয় খুব গরিব যারা কিনা ওদের বাড়িতে যাতায়াত করে। কারণ ওদের বাড়িতে দেখেছি আমি, অনেক বড় বড় বাড়ি আছে আশপাশে, ওই ছাদে, তিনতলার ছাদে উঠলে দেখা যায় তাদের বাড়িতে না যায় এরা, না আসে ওরা। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ওরা ওই গ্রামে খানিকটা এক ঘরে টাইপের। ওই যে দলবদ্ধ লোকজন দেখো না, ওগুলো অন্য গ্রাম থেকে ওরা পয়সা দিয়ে আমার মনে হয় নিয়ে আসে, মনে হয়, অনুমান করতেই পারি, কারণ এরাও অনেক অনুমান করে, আমিও অনেক অনুমান করি, অনুমানে কোনো ক্ষতি নেই ভাই। তবে বলে তো আর দিচ্ছি না যে এচুর বিয়ে হয়েছিল আবার ডিভোর্স হয়ে গেছে, না বলছি না, সেটা বলা যায় না, কারণ নামে বলা যায় না যতক্ষণ না সে নিজে বলছে, তাই না? তো এখানেই রাখি। এই ক্ষেত্রে অবশ্য এই কারণে আমি টিনার কথাও বিশ্বাস করিনি, কারণ মুখে যে শুনেছি যে ফোকলার সঙ্গে আছে, ফোকলার সঙ্গে থাকছে, ফোকলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, অমুক মন্দিরে, অমুক শ্বশুরবাড়ি, যতক্ষণ আর টিনা তার চ্যানেলে নিজের মুখে কথাগুলো স্বীকার না করবে ততক্ষণ কেন আমরা শুনবো ভাই? কারণ রটনা বলে কিছু ঘটে, কিন্তু পুরোটাও তো সত্যি কথা নাও হতে পারে, কিছু তো দেখানোর জন্যও হতে পারে, কিছুটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যও হতে পারে। কাজেই আসল ঘটনা একমাত্র যে ঘটাচ্ছে সেই জানে। ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিও ওয়েট করে এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।